সো ফেসবুকে অন্যতম একটি খারাপ বিষয় আর সেটা হলো কমেন্টস ব্লক। আপনি যখনই কোনো কমেন্টস ব্লকের আন্ডারে পড়ে যান তখন আপনি কোনো কিছুই করতে পারেন না। আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, ইনকাম সব কিছু ডাউনের দিকে চলে যায়। আপনার ড্যাশবোর্ডটা টোটালি রেড হয়ে যায় আর তখনই আপনার কাজ করার মানসিকতা হারায় যায়, কারণ আপনি কিছুই করতে পারেন না। আপনি যদি অন্যের ভিডিও না দেখেন, অন্যের পোস্টে কমেন্টস না করেন, সেক্ষেত্রে তো আপনার অবস্থা কী হতে পারে সেটা তো আমরা জানি। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বলবো যে কেন আপনারা কমেন্টস ব্লক খাচ্ছেন আর এই কমেন্টস ব্লক থেকে বাঁচার সহজ উপায় কী। সো প্রথমে বলে রাখি, কমেন্টস ব্লকে খাওয়ার প্রথম যে শর্তটা সেটা হলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন করা। সেটা কীভাবে? যদি আপনি কোনো ধরনের কাউকে কোনো কমেন্ট সেকশনে হ্যারাসমেন্ট টাইপ অথবা হেট স্পিচ টাইপের অথবা গ্রাফিক ভায়োলেশন টাইপের কিছু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্টস ব্লক খেতে পারেন। হ্যারাসমেন্ট অর্থাৎ তাকে উদ্দেশ্য করে তাকে ছোট করে কথা বলা অথবা তাকে খারাপ কোনো মন্তব্য ওখানে লিখে আসা তার কমেন্ট সেকশনে, অথবা এমন ধরনের পোস্টার অথবা ইমেজ ওখানে সেন্ড করা যার কারণে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করে। সো এটা একটা কারণ গেল। নাম্বার 2 হচ্ছে নিজেকে অ্যাজ এ স্প্যামার অথবা স্ক্যাম করার জন্য আপনি বিভিন্ন ধরনের পোস্টে আপনি অন্যের কোনো পেজ বা কোনো অন্য কোনো ওয়েবসাইটের কোনো লিঙ্ক আপনি বারবার মেনশন করতেছেন বা শেয়ার করতেছেন, বা ওই ইনবক্সে ওই কমেন্ট সেকশনে আপনি সেটা শেয়ার করতেছেন বা আপনি মেনশন করতেছেন, যার কারণে ফেসবুক আপনাকে অ্যাজ এ স্প্যামার হিসাবে অথবা স্ক্যামার হিসাবে ধরতেছে, আর যার কারণে আপনি কমেন্টস ব্লক কিন্তু খেতে পারেন। সো অন্যের পেজ বা নিজের পেজ বারবার মেনশন করাও কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি, আর এটা যদি ফেসবুক ধরে যে আপনি আসলে এটা মাল্টিপল টাইমে করে যাচ্ছেন, এটা সাসপিসিয়াস অর্থাৎ আপনাকে একটু সন্দেহের চোখে দেখতেছে, তখনই কিন্তু কমেন্টস ব্লক খাওয়ার সম্ভাবনা আপনি থাকবেন। ওকে, নাম্বার 3 হচ্ছে সেটা হলো আপনি কমেন্টস করতেছেন ঠিক আছে, কিন্তু সেটা দ্রুত কমেন্টস করতেছেন। দেখা গেল ভিডিওটা না দেখতেছেন বা কোনো পোস্ট না দেখে আপনি ফলোয়ার বৃদ্ধি করার জন্য বা কেউ একটা ইনস্ট্যান্ট একটা পোস্ট করেছে সেখানে আপনি দ্রুত অনেকগুলো কমেন্টস করে আসতেছেন। এত ছোটো ছোটো কমেন্টস করতেছেন যেটা ফেসবুক আপনাকে অ্যাজ এ স্ক্যামার হিসাবে ধরতেছে, আর কমেন্টস ব্লক কিন্তু আপনি খেতে পারেন। অথবা আপনি অন্যের ভিডিও দেখতেছেন, সকল ভিডিওতে একই ধরনের কমেন্টস আপনি করে আসতেছেন, খুব সুন্দর বা খুব ভালো পরামর্শ, এই ধরনের কমেন্টস আপনি খুব করে আসতেছেন। যেহেতু ফেসবুক আপনাকে অ্যাজ এ স্ক্যামার হিসাবে ধরবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্টস ব্লক খাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এটা গেল। দ্রুত কমেন্টস আপনি করলে বা একই ধরনের কমেন্টস করলে, অথবা আপনি কোনো জায়গা থেকে কপি করে রেখেছেন কোনো কমেন্টস, সেই কপিগুলোই আপনি সব জায়গায় পেস্ট করতেছেন, সকল ভিডিওতে বা সকল কন্টেন্টে একই ধরনের কমেন্টস আপনি করে আসতেছেন, যার কারণে আপনি কমেন্টস ব্লক খেতে পারেন। ওকে, আপনি ধরুন এমন একজনের একটা পোস্টে কমেন্টস করে এসেছেন যে আপনাকে পছন্দ করে না বা আরও অনেকেই পছন্দ করে না, ওই কমেন্টসটা ধরে ফেসবুকের কাছে রিপোর্ট করতেছে অনেকে মাল্টিপল টাইম। অনেকেই আপনাকে ওই কমেন্টটা ধরে রিপোর্ট করতেছে, যার কারণে ফেসবুক নিজে থেকে আপনাকে কমেন্টস ব্লক দিয়ে দিচ্ছে। ওকে, আরেকটা বিষয় হতে পারে সেটা হলো যে আপনি ফেসবুকে লাইভে যদি অ্যাটেন্ড করতে যান, আপনি দ্রুত ফলোয়ার বৃদ্ধি করার জন্য বা আপনি যে লাইভ করতেছেন তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি দ্রুত কমেন্টস করা শুরু করতেছেন, অর্থাৎ এসব করে আপনি কমেন্টস করা শুরু করেছেন। কিন্তু প্রত্যেক লাইভ যারা আছে লাইভ করে তারা কিন্তু কখন তার অডিয়েন্স কখন কমেন্টস করতে পারবে আর কী বিষয়ে কমেন্টস করতে পারবে, এটা কিন্তু তারা লিখে তারা একটা সিস্টেম করেই রাখে যে আপনি যখনই কমেন্টস করতে যাবেন এসব পরে আপনি পারবেন না, কিন্তু তারা একটা নির্দিষ্ট লিমিট দিয়ে রাখে বা একটা টাইম দিয়ে রাখে, এরকম কিছু একটা দিয়ে রাখে। সো যার কারণে আপনি কমেন্টস করতে গিয়েই কিন্তু আপনি কমেন্টস ব্লক খান। আর কত সময় পর কমেন্টস করতে পারবেন এটা তো ফেসবুক আপনাকে জানাই দিচ্ছে, কিন্তু আপনি যদি এই দ্রুত কমেন্টস করা শুরু করেন সেক্ষেত্রে আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়বেন আর আপনি কমেন্টস ব্লকের মধ্যে থেকে যাবেন। সো আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো যে আপনারা স্টিকার কমেন্টস করেন বারবার। দেখা গেলো সময় বাঁচানোর জন্য আপনার লেখার সময় নেই, আপনি ফেসবুক যেই স্টিকার কমেন্টসগুলো দেয় সেগুলো আপনি করেই যাচ্ছেন ধারাবাহিকতা। একই ধরনের কমেন্ট সেকশন বা একই ধরনের পোস্টে বা একই ধরনের ভিডিও আপনি দেখতেছেন, দেখার পরে সকল ধরনের ভিডিও বা পোস্টে আপনি এই স্টিকার কমেন্টস করে যাচ্ছেন, যার কারণে আপনি কমেন্টস ব্লক খাচ্ছেন। মোটামুটি এই কারণগুলোতেই কিন্তু অনেকে কমেন্টস ব্লক খায়। সো এখন যে কমেন্টস ব্লক থেকে বাঁচার সহজ উপায় কী? সহজ উপায় একটি, আর সেটা হলো আপনি কোনো কমেন্ট সেকশানে অর্থাৎ কোনো পোস্ট বা কোনো ভিডিও যখন আপনি দেখবেন তখন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি নিজের হাতে টাইপ করে বড় বড় কমেন্টস করবেন।
আপনি ছোট ছোট কমেন্টস করবেন না, ফেসবুক যে কমেন্টসগুলো আপনাকে সাজেস্ট করে সেগুলো আপনি দেবেন না। আপনি চেষ্টা করবেন ভিডিও বা পোস্টটা সুন্দরভাবে দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করার অভ্যাসটা আপনি তৈরি করতে পারেন। আর প্রত্যেকটা কমেন্টস করার আগে আপনাকে অবশ্যই একটু সময় নিতে হবে। হ্যাঁ, দেখা গেলো খুব দ্রুত আপনি কমেন্টস করতেছেন, হ্যাঁ, অথবা আপনি অন্যের ভিডিওতে যে ওই যে 5 জনকে বা 10 জনকে কমেন্টস রিপ্লাই করে না, ওই টাইপের কাজ করতেছেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্টসগুলো খেতে পারেন। সো এগুলো না করাই ভালো। সো আপনি কি করতে পারেন, আপনি আপনার কমেন্ট সেকশনে রিপ্লাই কীভাবে দেবেন? আপনি ধরুন আজকে আপনি নর্মালি আমি ধরে নিলাম আপনি 50টা কমেন্টসের রিপ্লাই দেন, কিন্তু হুট করে একদিন সিদ্ধান্ত নিলেন যে আজকে আমার প্রচুর সময়, আজকে আমি ফ্রি টাইম পেয়েছি, আমি প্রচুর কমেন্টস রিপ্লাই দেবো। এটা যখনই করতে যাবেন তখন আপনি কমেন্টসগুলো খাবেন, কারণ আপনি ধারাবাহিকভাবে সেই কমেন্টসগুলো যদি রিপ্লাই দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্টসগুলো খাবেন। আর প্রত্যেকটা কমেন্টসে যদি ধন্যবাদ 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 এমন টাইপের হয় সেক্ষেত্রে আপনি কমেন্টসগুলো খাবেন। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি কমেন্টসগুলো যে যেভাবে দেশে তাকে ঠিক সেইভাবে রিপ্লাই দেওয়া। অনেকে প্রশ্ন করবে, তার উত্তর দেওয়া, আর একই ধরনের কমেন্টসের অ্যান্সার আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি যে ধারাবাহিকভাবে সকল কমেন্টসের রিপ্লাই দেবেন তাও কিন্তু নয়। আপনি দেখা গেল 5টা বা 10টা একে টাইম দিলেন, আবার একটা ভিডিও বা অন্যের কন্টেন্টগুলো দেখলেন, আবার সুন্দর সুন্দর তার সেখানে কমেন্টস করে আসলেন, আবার এসে আবার কমেন্টস দিলেন। মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে আপনাকে কমেন্টস রিপ্লাই দিতে হবে। আর আপনি যদি অ্যাট এ টাইম সবগুলো কমেন্টস রিপ্লাই দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্টসগুলো খাবেন। আর যেই কারণগুলো বললাম যে কী জন্য কমেন্টসগুলো খায়, ওইগুলো আমরা করবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা কমেন্টসগুলো খাবো না। সো ভিডিওটা লং করতে চাচ্ছি না, আশা করা যায় অনেক কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।